যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে রিসেন্টলি কিছু মন্তব্য করেছেন, যা নাকি এই যুদ্ধবিরতি সম্পর্কে মনে সংশয় সৃষ্টি করে। তার মন্তব্যগুলো কি কি ছিল? তার মন্তব্যগুলো ছিল, এই যুদ্ধ আমাদের যুদ্ধ নয়, এটা তাদের যুদ্ধ। তবে যুদ্ধবিরতির চুক্তি বিষয়ে আমি আত্মবিশ্বাসী নই, এবং গাজা এই অঞ্চলটা এমন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা অন্যভাবে গড়ে তুলতে হবে। এটা ছিল তার প্রথম মন্তব্য। এটা তাদের যুদ্ধ নয়, এই কথাটা দ্বারাই কিন্তু আসলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি উগ্রপন্থী কিছু ইসরায়েলি ছিল, যারা কিনা ফিলিস্তিনের পশ্চিম তীর যে অঞ্চলটা, এই অঞ্চলে অনেকের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাইডেন প্রশাসন, এবং ট্রাম্প নির্বাচনের ক্ষমতায় এসে প্রথম দিনই ওই নিষেধাজ্ঞাগুলো তুলে দেয়। এর সাথে ইসরায়েলের যে ২,০০০ পাউন্ডের একটা বোমার চালান বাইডেন প্রশাসন আটকে দিয়েছিল, ট্রাম্প এসে সেইটাও পাঠানোর ব্যবস্থা করছে। তাহলে আগামী দিনে ট্রাম্পের অবস্থানটা কিরকম, বা যুদ্ধের এই অবস্থাটা কি আসলে ঠিক থাকবে নাকি যুদ্ধবিরতি থাকবে না, সেটা নিয়ে অনিশ্চয়তা বরাবরই নতুন করে আবার সৃষ্টি হচ্ছে।